তাই হলো এক নাম্বার। হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলল, লাউলা কালামা খালাকতু লাফরাক, হাবিবুল্লাহ না বানাইলে ওনার খোদাইত্বের মধ্যে কিছুই বানাইতাম না। কেন আমরা সুন্নিরা নবীর মর্যাদার সাংঘাই। শুধু তাই না, না সাহাবী মুতাওয়াক্কিল আলাইহি হাদিস আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে যুবক প্রশ্ন করল, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি বলুন না, মাতা সাদু কেমনটা কখন হবে, কেমনটা কখন হবে? নবী বলল, পাগলা ওয়ালা ওয়াইলাকা ওয়া মা তালাহা, তোর কি সম্ভব আছে, তোর কি সালান আছে, তুই যে কিয়ামতের প্রশ্ন করলে? ওই পাগলা কয়, নবী গো ওয়ালা মা তালাহা, এটা আরেকটু কথা আমার খেয়াল নাই। আমার পাগলায় কয়, আমার কোনো সালান নাই। সাহাবীরা কয়, কইলে সময় নষ্ট করবা না। পাগলা কয়, নবীজি ও মায়ার নবী গো, আমার একটা সালাম আছে বলতে চাই। ওই সালামটা কি? ওয়ালা লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আমার সালাম হলো একটা, হাবিবে পাকরে যাদের চাইতে বেশি ভালোবাসি। ও রাঙ্গুনিয়ার যুবক, ও রাঙ্গুনিয়ার বাবারা, নামাজে আমরা পড়কম, রোজাতে পড়কম, বন্দিগিতে পড়কম, কিন্তু মনে রেখো কলিজাটা খুইলা দেখলে মিলাদুন নবী ছাড়া কিছু নাই। পাগলায় করে নবী গো সালাম একটা, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। পরে নবীর মর্যাদা শুইনা দারে 1450 বছর আগে কেন আমরা নবীর সামলাই রে, কেন কোন মসজিদে আল্লাহর নবী ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা কইলে কয়, ভাই গালি থামান, এই মসজিদে নামাজ পড়লাম কে রে, কোথাও যদি দুরুদে আমার নবীর দাঁড়ায়া সালাম দে, দেখলেই যে ভালো লাগে। টিভিতে মিডিয়াতে মিলাদুন নবীর দুরুদ দিকে লাইভ দিকে ভুলি নাই, ওর নবীর শান কেউ গাইলে আমার কেন ভালো লাগে। সুন্নি মাদ্রাসা দেখলে, জামিয়া দেখলে আমার কেন ভালো লাগে। বাংলা আজিদের শেরে বাংলা মালেশ্বর দরবার দেখলে আমার কেন ভালো লাগে। সুন্নি মাহফিল দেখলে আমার কেন ভালো লাগে গো। সুন্নি আলেম দেখলে কেন ভালো লাগে রে, মনটারে বুঝাইছি রে। ভালো লাগার সম্পর্ক এই জায়গায় না, ভালো লাগার জায়গা হলো মদিনা। কথা বলুন ঠিক না বেঠে? নবী বলল, বুখারীর বন্ধুরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়ালাদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জান্নাত চলে সন্তান যা কিছু আছে গো, সব কিছুর চাইতে আমার নবীর যদি জানের চাইতে বেশনা ভালোবাসো রে, ইমানদার হইতা না, তাহলে মুক্তির দাম নাই, মুহাদ্দিসের দাম নাই, আগে চলবে নবীর প্রেম। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য হাজিরা আমার অনেক মুসল্লিরা ওই রওজাতুল মিল রিয়াজুল জান্নাহ, যারা হজ করতে গেলে আপনারা জানেন রওজাতুল মিল রিয়াজুল জান্নাহ বড় দামি জায়গা, বড় দামি জায়গা। আমি গত বছর আগের বছর আমার আব্বা ওই জায়গায় যায়, মুআল্লিম আমার সূত্রের একটা শুনলাম, আমার আব্বা ওই রওজাতুল রিয়াজুল জান্নাহর কাছে ডাক্তার ঠিক হয়ে গো, একটা হুঁডিয়া কয়, বাবা রে তোর 2 লাখ টাকা পাইছি, কিন্তু আমি আজকে রওজাতুল মিল রিয়াজুল জান্নাহর সামনে আছি, কি দোয়া করতাম তোমরা, কি দোয়া করতাম। বাবা তো স্কুল মাদ্রাসায় যায় নাই, তারপরও দেখেন কেমনে কইল, আমার বেশারি ভালো না চোখে, এই জন্য আমার নবীকে আমি দেখি না, কিন্তু এখন বর্তমানে নবীর চোখে খুব কাছাকাছি আমি আছি। আমি বললাম, আব্বা দোয়া কইরে মাদ্রাসার কামটা শেষ করে আমিও যাবো মদিনায়। আমি কবে যাবো রওজার, কি মর্যাদার কথা বলতাম আমি, দেখি নবী ছাড়া তো কোনো গতি মিলে না। রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রোজার কাছে গিয়ে আমি রুকে যাও ওই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবী
কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে কুড়িল আছে কি চিরদিন দোয়া পাবে না কথা বলো ঠিক আছে কে যাও ভাই নবীর কাছে ভালো লাগে বলবে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরতি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে বাবা টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার ঠিক না টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার সালাম দিলাম তাই তো আমি সালাম দিব বারে বারে ও গো আল্লাহ পরওয়ার ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দরবার না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো এই গরিবের কি বা করার আছে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এখনো বিষয়ের দিকে যাইনি তুমি মর্যাদার কথাটা আগে বলেন পাগলায় কইল নবী গো আমার সালান হলো কয়টা